السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله জামিয়া রহিমিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল মঞ্চে উপস্থিত তলবে ইলম ভাইরা এবং সম্মানিত প্রধান অতিথি ও আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে এই কোরআনের মাহফিলে আপনি যদি আসেন, বসেন, উলামায়ে কেরামের সঙ্গে দুইটা হাত উঠাইয়া যদি একটু দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, তাহলে আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে এই মাহফিলের উসিলা করে আল্লাহ চাহে তো আপনাকে আমাকে পরকালে নাজাতের ফয়সালা করে দিবেন। এজন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে এই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে, কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দিলেন, আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, উম্মতের জানায় দেন, আমার বান্দাগুলা যদি, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হয়ো না বান্দা, হয়ো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হইতে তোমরা নিরাশ হয়ো না। ও মুসলমান, ও ইমানদার, ও আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। একটা কথাও মন করা বলবো না, সমস্ত কথাগুলি আল্লাহর কোরআন থেকে তুলে ধরব। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার গুনাহগার বান্দা বান্দি, হে আমার নাফরমান বান্দা বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ চাইলে বলতে পারতেন, হে গুনাহগার বান্দা বান্দি, হে নাফরমান বান্দা বান্দি, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার গুনাহগার বান্দা বান্দি, হে আমার নাফরমান বান্দা বান্দি, বান্দা যতই হোক পচা আর গান্দা, এরপর বান্দা একমাত্র শুধু আল্লাহর, আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আপনাদের মধ্যে আমার মধ্যে রব্বে কারীমের সম্পর্কটাকে গভীর করে নেওয়ার জন্য আমার মালিক ডাক দিয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গুনাহগার বান্দা বান্দি, হে আমার নাফরমান বান্দা বান্দি, হয়ো না বান্দা, হয়ো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হইতে নিরাশ হয়ো না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে ডাকলেন, সম্পর্কটাকে গভীর করে ডাকলেন? আজকে দুনিয়ার মধ্যে কিছু মানুষ দেখা যায় যারা 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, কোরআন হাদিস শিখতে পারে না, চেষ্টাও করে না, নামাজ আদায় করে না, গুনাহ করতে করতে এত পরিমাণ গুনার বোঝা তার মাথার উপরে হয়ে গেছে। সেই ব্যক্তি চিন্তা করে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে বুঝি আল্লাহ আমাকে মাফ করবে না? এত গুনাহ করেছি, সারা জীবনে নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, রব্বে কারীমের হুকুমগুলো পালন করি নাই। ও মুসলমান, ও ঈমানদার, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না, ও বান্দা, না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রহমত হইতে নিরাশ হইতে মানা করেছি, না করেছি। ও বান্দা, 80 বছর লাগাইয়া জীবনে তুমি গুনাহ করে গুনার পাহাড় গড়ে তুলেছ। ও বান্দা, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে আমার গুনাহগার বান্দা বান্দি, হে আমার নাফরমান বান্দা বান্দি, বান্দা তুমি যতই হও না কেন প্রচার গান্ডা, তোমার জীবনের মধ্যে যত গুনাহ হোক না কেন, পাহাড় সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দুনিয়া থেকে বেশি গুনাহ কর তুমি করো নাই। আল্লাহ কয় আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যদি বান্দা তোমার গুনার পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। ও বান্দা, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। ও বান্দা, তুমি সারাটা জীবন গুনাহ করে কাটিয়ে দিয়েছো, আমি মাওলার সামনে আসিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া তুমি আমি আল্লাহর কাছে দোয়া চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া কত বড় জানুনি। ও মুসলমান, আজকে এই কোরআনের মাহফিল করা হয়েছে একটাই উদ্দেশ্য, আপনার আমার জীবনটাকে যেন আমলি জীবন করতে পারা হয়, আপনার আমার জীবনটা যেন আদমওয়ালা জিন্দেগি হয়, আপনার আমার জীবনটা যেন আমলওয়ালা জিন্দেগি হয়। এজন্য আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। পীর সাহেব, হযরত ওলামায়ে কেরাম আসবেন, বড় বড় আল্লাহর ওলিরা আসবেন। ও বাবাজি, ও মুসলমান, ও ইমানদার, আজকের মাহফিলে আসবেন, বসবেন, কোরআন ও হাদিস থেকে 2টি কথা শুনবেন। দিলটা যদি নরম হয়ে যায় রে গোলাম, আল্লাহর কসম খেয়ে বলে দিলাম, ও আল্লাহর গোলাম, ও ইমানদার, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদাবদ্ধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। কেন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হইতে তোমরা নিরাশ হইও না। জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলেছেন? ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে বলতে পারতেন কোন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার বড় মায়া করে বানাইছে, আমার মালিক বড় মায়া করে বানাইছে। আপনার আমার চাই হায়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা বানাইছে। ও মুসলমান, দিলটা নরম করে কথাগুলি শোনে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করতে চায়। আর আজকে আমি তুমি এত বড় নাফরমান হয়ে গেলাম। আমার আল্লাহ ডাকে তারপর তুমি আমি আসি না। তুমি বলো ব্যস্ততার মধ্যে আছো, যুবক বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, যুবক বলে ব্যস্ত, প্রতিটা মানুষ তার জায়গা থেকে বলে ব্যস্ত, কিন্তু ডাকলো কে? মালিক ডাকলো, তারপরও সে ব্যস্ততার মধ্যে পড়ে রইল। ও গোলাম, তোমার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে। যেই পরিমাণ গুনাহ তোমার আমার জীবনের মধ্যে আছে রে গোলাম, ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমার আমার জীবনের মধ্যে যে গুনাহগুলি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা গুনাহের জন্য তোমার আমার জীবনের মধ্যে আযাব দেয়, একটা আযাব, একটা গুনাহের আযাব তুমি আমি বরদাস্ত করতে পারবো না, ওই ক্ষমতা তোমার আমার মধ্যে নাই। ও মানুষ, কেন বুঝো না? এই কোরআনের মাহফিলগুলো দেওয়া হয়েছে, আসবা বসবা, কোরআন হাদিসের কথাগুলি শুনে শুনে অন্তরের মধ্যে লাগাইবা, একটু ফিকির করে দেখবা, এই দুনিয়া থাকার জায়গা নয়। এ ধরাতে আসলো কত রাজা বাদশাহ, কেহ চিরদিন রইল না, সবাই ছেড়ে চলে গেল এ দুনিয়া ছাড়িয়া। ও
ও মুসলমান বাবাজি, ও আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরদিন থাকতে পারে না। ও মুসলমান, ও ইমানদার, তোমার আমার একজন ওই অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। এই জন্য বলতেছি রে বাবা, আজকে এই কোরআনুল মাহফিলের মধ্যে আসবেন, বসবেন, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আপনি রব্বে করিমের কাছে মাফ চাইতে পারেন, আমি রিফাত হুসাইন আল ফারুকি আল্লাহর কসম খায়া বলে গেলাম, 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাফ চাইতে পারেন, আল্লাহর কসম, ও গোলাম, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াদাবদ্ধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। যদি আমরা আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইয়া, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে তাকাইয়া অন্তরটা নরম করিয়া আমরা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাই, তাহলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? মাফ করে দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদাবদ্ধ করেছেন। এবার বললাম, মাহফিলের মধ্যে আসবেন, বসবেন, কোরআন হাদিসের কথাগুলো শুনবেন, কলবের মধ্যে ধাক্কা লাগবে। ও বাবা, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাফ চাইবা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকে কোরআনুল কারীমের দাওয়াত আমি আপনাদের কানের মধ্যে পৌঁছে দিলাম। ও মুসলমান, তুমি যদি খাঁটি মুসলমান হয়ে থাকো, তোমার মধ্যে যদি জাররা থেকে জাররা পরিমাণ ঈমান থেকে থাকে, ও গোলাম শুনে রাখো, ও আমার মাইকের সাউন্ড যাওয়া যত দূর পর্যন্ত যুবক ভাইয়েরা আছে, শুনে রাখো, তোমার যৌবনের গরম চিরদিন থাকবে না। ও যুবক ভাই, পা দুটো আগায় দিয়ে আমি পায়ে হাত রেখে বলে যাই, আমার রব্বে কারীমকে একটু চিনো, আল্লাহর প্রতি একটু মায়া মহব্বত বাড়াও। যে আল্লাহ তোমার প্রতি আমার প্রতি এত মায়া, সে আল্লাহর জন্য কি একটু দয়া হবে না? সে আল্লাহর প্রতি কি একটু মহব্বত করা যাবে না? ও গোলাম, আজকের মাহফিলে আসবেন, তোমার হতে পারে তুমি যৌবনকালের যৌবনে মাতলামি করো, হতে পারে তুমি বৃদ্ধ হয়ে গেছো, কিন্তু না, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, দাঁড়িয়ে পড়ার মুসলমান, আজকের এই মাহফিলের মধ্যে যদি আসো, আমি কসম খেয়ে বলে গেলাম, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমার আল্লাহই তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। যদি নিরাশ হইয়াই যাও, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না রে মুসলমান। আর যদি আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইয়া একটু আসো, বসো, কোরআন হাদিসের কথাগুলি শোনো, আল্লাহর কসম খেয়ে বলে দিলাম রে যুবক ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখনো যারা দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করতেছো, আল্লাহর ভয়টা একটু অন্তরের ভেতরে ঢুকাও। ও মুসলমান, ও ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে ওয়াদাবদ্ধ করেছেন, আল্লাহর রহমত হইতে নিরাশ হইতে মানা করেছেন। আপনি আমি যদি আমার রবের রহমতের দিকে তাকাইয়া আজকের মাহফিলে আসিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ আমার আল্লাহর দয়া মায়া এত বেশি। আপনি আমি যদি আপনার আমার মা বাবার কাছে কিছু চাই, ও বাবা, ও যুবক ভাইরা, মা বাবা দেওয়ার জন্য, সন্তানকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আপনি আমি যদি খাঁটি বান্দা হইয়া রব্বে কারীমের কাছে চাইতে পারি, ও মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে না দিয়ে কেমনে পারেন? তোমাকে আমাকে না দিয়ে কেমনে পারেন? অবশ্যই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মনের এই আশাগুলো পুরা করে দিবেন। মাফ চাওয়া মাত্র আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদাবদ্ধ করেছেন। এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জন্যই আপনারা আসবেন, বসবেন, চোখের পানি ফেলে রব্বে কারীমের কাছে মাফ চাবেন।
মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যাচ্ছে, ও আমার যুবক ভাইয়েরা, সকলকে আজকের এই কোরআনের মাহফিলের দাওয়াত করলাম, সকলে আসবেন। আমি তো ছোট মানুষ, আপনাদের মঞ্চে বড় বড় ওলামায়ে কেরামরা আসবেন, নসিহত করবেন, বয়ান করবেন কোরআনুল কারীম থেকে। ও যুবক, একটা আল্লাহওয়ালার মুখের কথা শুনিয়া যদি কলবের মধ্যে ধাক্কা লেগে যায়, ও মুসলমান, তোমার আমার ইমানটা যদি তাজা হয়ে যায়। আজকে মুসলমান মার খায়, মুসলমানের ইমান মরে গেছে, মুসলমানের ইমান তাজা নাই। যদি মুসলমানের ইমান তাজা থাকতো, আজকে মুসলমান লজ্জিত হইত না, মুসলমান অপমানিত হইত না, মুসলমানের শির সর্বদা উঁচা থাকে। আজকে সেই মুসলমান জায়গার মধ্যে মার খায়। আজকে মুসলমান নামে মুসলমান হয়েছে, আজকে মুসলমান গুলো কর্মের মধ্যে মুসলমানিত্ব প্রমাণিত করতে পারে না। আপনার আমার ইমানখানা বড় দুর্বল। মুসলমান, এই কোরআনের মাহফিলের মধ্যে আসবেন, এই কোরআন হাদিসের কথাগুলি শুনবেন, আপনার আমার ইমান তাজা করে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আজ ভাইরা, এই মাদ্রাসা দেওয়া হয়েছে আপনাদের এলাকার মধ্যে, এটি একটি রহমত। এই মাদ্রাসা হলো এলাকার মধ্যে রহমত। আপনি চিন্তা ভাবনা করে দেখেন, এলাকার মধ্যে যে পরিমাণে গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গুনাহের কারণে যদি এলাকার মধ্যে আযাব দেয়, আপনার আমার বাঁচার কোনো ক্ষমতা নাই। যুবক ভাইয়েরা, 4টা শ্রেণীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে গজব দেয় না। 4 শ্রেণীর পুরো কথা আমি বলতে চাই না, সময় লম্বা হয়ে যাবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা, যারা নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা শ্রেণীর কারণে দুনিয়ার মধ্যে গজব দেন না, আযাব দেন না। সেই 4 শ্রেণীর এক শ্রেণী হলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলা, এদের কোনো গুনাহ নাই, এদের মা বাপ গুনাহ করে। আল্লাহ তাকায় দেখেন, এদের মা বাপ গুনাহ করে, এলাকার মানুষ গুনাহ করে, কিন্তু আল্লাহ পায় না। না, ও ফেরেশতা, না, এই বান্দাগুলারে তুমি আযাব দিও না। এদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দুনিয়ার মধ্যে আছে রে যুবক। ও ফেরেশতা, এদেরকে আযাব দিও না। এদেরকে যদি আযাব দাও, এদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি আযাবের গ্রেফতার হয়ে যাবে। এবং বৃদ্ধ মানুষগুলোকে আল্লাহ বড় মহব্বত করেন। ওই বৃদ্ধ সাদা চুল সাদা দাড়িওয়ালা মানুষগুলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে গজব দেন না। এই মাদ্রাসা, এই দ্বীনি মারকাজের মধ্যে, এই দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম 24টা ঘন্টা তাদের জবানের মধ্যে জারি হতে থাকে। এর একটা কারণ, এলাকার মধ্যে গজব আসে না, এলাকার মধ্যে রহমত বর্ষণ হয়, কোরআনুল কারীমের বরকতে রহমত বর্ষণ হয়। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলার ইবাদত বন্দেগী দেখে আমার আল্লাহর বড় মায়া হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে আযাব গজব দেন না। না হয়তো আপনি আমি যে পরিমাণে গুনাহ করি, এই গুনাহের জন্য যদি আযাব দেয়, আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য ভাইয়ের আমার, আপনাদের এই এলাকার মধ্যে এই দ্বীনি মারকাজকে প্রতিষ্ঠিত করার জন্য, উঁচা মাকাম পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু উসিলা ব্যবহার করবেন। কিছু উসিলার মাধ্যমে এই দ্বীনি মারকাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। কিছু উসিলার মাধ্যমেই নবীর ঘরকে, এই মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে আল্লামা মামুনুল হকের মতো উলামায়ে কেরাম বের করবেন, দ্বীনকে জীবিত রাখার জন্য, দ্বীনকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য। কোরআনের আইন বাংলাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে নির্বাচন করে কিছু উলামায়ে কেরাম বের করবেন। এজন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে এই মাদ্রাসাগুলোর দিকে, মসজিদগুলোর দিকে বিশেষভাবে নজর রাখা। কারণ এই মাদ্রাসাগুলো থেকে এই দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, দ্বীনকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই সমস্ত ছাত্রগুলাই বড় হয়ে, আলেম হয়ে, ওলামা হয়ে আল্লাহর কোরআনকে জমিনের মধ্যে জীবিত রাখবেন।
এজন্য আপনি আমি যদি আল্লাহর কোরআনকে জমিনের মধ্যে জীবিত রাখতে চাই, ও মুসলমান শুনে রাখো, এই মাদ্রাসাগুলোর দিকে যদি বিশেষ নজর না দিই, আপনার আমার জমিন থেকে কোরআন চলে যাবে, আপনার আমার জমিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলে যাবে। আর যদি এইগুলো চলে যায়, আপনার আমার জীবনের মধ্যে অন্ধকার নেমে আসবে। সে অন্ধকার থেকে বাঁচার জন্য কোরআনের আলো ছাড়া বিকল্প কোনো আলো আমাদের জীবনে আলোকিত করতে পারবে না। এজন্য আমাদেরকে সম্মানিত হাজিরিন মুসলমান ও ঈমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, এই মাদ্রাসা, এই মারকাজগুলি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আপনাদের এই এলাকার মধ্যে এই দ্বীনি প্রতিষ্ঠানকে জারি করার জন্য, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য আপনার আমার গভীর মনোযোগ দেওয়া লাগবে। মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অন্তর দিয়ে মহব্বত করা, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। মুসলমান, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি তুমি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে চাও, আমার আল্লাহ তাআলাকে দেখাইতে চাও, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসো, ওলামায়ে কেরামকে ভালোবাসো, মাদ্রাসার তালেবে ইলমদেরকে ভালোবাসো, তাহলে তোমার ভালোবাসা প্রকাশ হবে। আমার আল্লাহ তাআলাও জেনে যাবেন এই বান্দাটা মাদ্রাসাকে মহব্বত করে, এই গোলাম বড় নাফরমান, নামাজ ঠিক মতো আদায় করতে পারে না, তারপর মাদ্রাসাকে মহব্বত করে, তালেবে ইলমদেরকে মহব্বত করে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করে, কাল হাসরের ময়দানে পুরসিরাতের মধ্যে যদি আপনার আমার নেক আমলের কারণে আপনি আমি পার না হতে পারি, আল্লাহর কসম করে বলি, রাসূল আমরা হাদিসে পাকের মধ্যে বলেন, হাদিসে পাকের মধ্যে আসছে, ওই পুরসিরাতের রাস্তার ভিতরে হাফেজে কোরআনগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে। যেই রকম দুনিয়ার মধ্যে শিশু বাচ্চারা খেলাধুলা করে, ওই পুরসিরাতের রাস্তা দিয়ে শিশু বাচ্চাগুলো দৌড়ায় যাবে, আসবে। ওই সমস্ত শিশু বাচ্চাগুলা আপনার আমার স্নেহের ভিতরে, চোখের বিশেষ নজরের ভিতরে থেকে যদি দুনিয়ার মধ্যে বড় হয়, আল্লাহর কোরআন শিখে, হাদিস শিখে, ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, আল্লাহর গোলাম এই মাদ্রাসার ছাত্রগুলা যদি হাফেজ কোরআন হয়, তোমার আমার বিশেষ নজরের দ্বারা যদি আলেমে দিন হয়, ওই পুরসিরাতের রাস্তার ভিতরে যখন তোমার আমার আমল নাই, ও মুসলমান তোমার আমার আমল নাই, সেই দিন পুরসিরাতের রাস্তা পার হতে গিয়ে তোমার আমার অন্তরের মধ্যে বড় ভয় হয়ে যাবে। ওই সময় দেখবা আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ ওই পুরসিরাতের রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তোমার ভালো লাগবে না, ওই বাচ্চাগুলা তোমার দিকে তাকায়া দেখবে, আরে এই তো আমার আব্দুর রহিম চাচা, এই তো আমার আব্দুল করিম চাচা, যে আমাদেরকে মাদ্রাসার ভিতরে বিশেষ নজরে রাখতেন, আমাদের মাদ্রাসাকে মহব্বত করতেন, আমাদেরকে মহব্বত করতেন, আমাদের উস্তাদদেরকে মহব্বত করতেন, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন। আমার আব্দুর রহিম চাচা, আব্দুল করিম চাচা আজকে পুরসিরাতের রাস্তার মধ্যে এসে আটকা পড়ে গেল। আমি তাদের মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেছি, দ্বীন শিখেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখেছি। ও গোলাম, এত কিছু শেখার পরে ওই বাচ্চাটা চিন্তা করে দেখবে, এই চাচাকে ছাড়া আমি পুরসিরাতের রাস্তা পার হতে পারবো না। তখন এই বাচ্চাগুলা তাদের মাথার উপরে উঠাইয়া আপনাকে আমাকে পুরসিরাতের রাস্তা পার করিয়ে দিবেন। এজন্য আপনাকে আমাকে এই দ্বীনি মারকাজগুলোর প্রতি বিশেষ নজর রাখা লাগবে। আর গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, যদি আল্লাহর এই জমিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উপরে কেউ কুদৃষ্টি দিয়ে তাকায়, কেউ যদি দ্বীনি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে চায়, মাদ্রাসা মসজিদের যদি কোনো ক্ষতি করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে ঘোষণা করে দিবেন, তার বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ঘোষণা করে দিবেন। ও মুসলমান, তোমার আমার জীবনটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে কাটিয়ে দিতে চাও, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবা, তালেবে ইলমদেরকে মহব্বত করবা, উলামা হযরতদেরকে মহব্বত করবা, এই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সম্মানিত উপস্থিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম।
সেই আয়াতে কারিমা সামনে রেখে পরিষ্কার তাফসীর আপনাদেরকে শুনিয়েছি। তো আমার বিশেষ আহ্বান থাকবে, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দোকানের মধ্যে ঘোরাফেরা করে কোনো লাভ নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে অন্ধকার কবরের মধ্যে। এজন্য আজকে এই মাহফিলের মধ্যে হযরত পীর সাহেব হুজুর আসবেন আর ওলামায়ে কেরাম আসবেন। আমরা দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি আমরা মাফ চাইতে পারি, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। যতটুকু আলোচনা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।